প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাসিবু হাবিবুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কিছু আলোকপাত করতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের অনুকরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত দেশবাসী, আজকে ইসলামকে যদি আমরা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেই, তাহলে সেখানে সকল শ্রেণীর মানুষের অধিকার, সকল শ্রেণীর নাগরিকের অধিকার সেখানে অক্ষুণ্ণ থাকবে। এই আলোকে আপনারা জানেন, বর্তমান আন্তর্জাতিক মে দিবস আমাদের মাঝ থেকে গত 1 তারিখে চলে গেল। এ উদ্দেশ্যে শ্রমিকদের অধিকার ও মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও তাদের অধিকারের কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও তাদের অধিকারের কথা বলেছেন। মদিনার প্রেসিডেন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। শ্রমিকরা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কাদেরকে বলা হয়েছে, এখানে আসলে আল্লাহর নিকটতম কারা, অন্যত্র বলা হয়েছে যে আল্লাহর নিকটতম তারা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারা যারা ব্যক্তিগত জীবনে পরহেজগার। এজন্য সম্মানিত দেশবাসী, শ্রমিকদের অধিকার ইসলামে রয়েছে। আজকে শ্রমিকদেরকে হীনভাবে দেখা হয়, ছোট করে দেখা হয়। শ্রমিকদের অধিকার আমরা দিতে চাই না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে কোনো কাজে নিয়োগ দিবে, তখন তাদেরকে তাই খাওয়াবে যা তোমরা খাবে, তাদেরকে তাই পড়তে দেবে যা তোমরা পড়বে। এমনই কি বলা হয়েছে যে তোমরা তাদেরকে সাথে নিয়ে খানা খাবে। সম্মানিত দেশবাসী, এই জন্য ইসলাম, কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে শ্রমিকদের অধিকার এবং মর্যাদাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। শুধু তাই নয়, বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো শ্রমিককে কাজে নিয়োজিত করবা, এই শ্রমিকের কাজ শেষ হওয়ার পরে, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তাদের মজুরি তোমরা দিয়ে দাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে দেখা যায় আমরা শ্রমিকদের দ্বারা কাজ করিয়ে নেওয়ার পরে অনেক সময় তাদের মজুরি দিতে আমরা দেরি করি। এজন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত দেশবাসী, আসুন আজকে যদি শ্রমিকরা আমাদের জীবনে, আমাদের এই দুনিয়ার জীবনে না থাকতেন, তাহলে এই দুনিয়ার সমস্ত ভারসাম্য কিন্তু অচল হয়ে যেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য দুনিয়াতে কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করিয়েছেন। এজন্য যে একজন
যাতে আরেকজনের মাধ্যমে তার এই কাজ সঠিকভাবে করিয়ে নিতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী কাউকে গরিব করেছেন। আসুন আমরা এই আন্তর্জাতিক মে দিবসকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে কোরআনুল কারীমের শিক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের আলোকে আমরা আমাদের বাস্তব জীবনে, আমরা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা সার্বক্ষণিক শ্রমিকদের মর্যাদা এবং গুরুত্ব দেব, তাদেরকে ভালোবাসব, তাদের প্রতি স্নেহ করব, তাদেরকে মায়া মহব্বত করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।